বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন, কিন্তু মাঠে ক্রিকেট শুরু হওয়ার আগে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে যেন নাটক চরমে। একদিকে পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড়, অন্যদিকে ভারত আরও জানিয়ে দিয়েছে সূচি অনুযায়ী সবেই করবে। তবে এবার সব থেকে বড় প্রশ্ন, ভারত পাকিস্তানের বিশ্বকাপ কি আদৌ দেখা যাবে? ভারত পাকিস্তানের ম্যাচ থেকে কি বঞ্চিত হবেন দর্শকরা? চলুন বিস্তারিত জেনে নিই। শনিবার থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। তার আগে বৃহস্পতিবার ছিল অধিনায়কদের সাংবাদিক বৈঠক। নিয়ম অনুযায়ী সব দলে অধিনায়ককে একই মঞ্চে থাকতে হয়, কিন্তু এবার সেটা হলো না। 20টি দেশের অধিনায়ককে একসঙ্গে না বসিয়ে আইসিসি তাদের দুটি ব্যাচে ভাগ করে দেয়। পাকিস্তানের অধিনায়ক সলমান আলী আগা ছিল কলম্বোতে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ছিল মুম্বাইয়ে। ফলে যা হওয়ার তা হলো, এক মঞ্চে দেখা হলো না দুই অধিনায়ককে। কোনো হ্যান্ডশেক নয়, কোনো কথাবার্তা নয়। এই ঘটনার পরেই প্রশ্ন উঠেছে, তবে কি আইসিসি চাইছে না ভারত পাকিস্তানি অধিনায়ক এক মঞ্চে থাকুক? এটা কিন্তু এই প্রথম নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে না গেলেও সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা এবং মোহাম্মদ রিয়ান একসঙ্গে ছিল। এশিয়া কাপেও সূর্যকুমার এবং সলমন এক মঞ্চে ছিলেন, যদিও তখন তারা কথা বলেননি। কিন্তু এবার দেখাই হলো না। ভারত ম্যাচ বয়কট নিয়ে নিজের অবস্থান একটুকুও বলেননি সলমন। তিনি স্পষ্ট বলেন, ভারত ম্যাচ আমাদের হাতে নেই, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার যা বলবে সেটাই আমরা মানব। এমনকি যদি সেমিফাইনাল বা ফাইনাল ভারতের মুখোমুখি হতে হয়, তবুও সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়ে দিয়েছে পাকিস্তানি অধিনায়ক। এদিকে মুম্বাইয়ে বসে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, আমরা কখনো বলিনি পাকিস্তানের সঙ্গে খেলব না। বয়কটের সিদ্ধান্ত ওদের, আমাদের নয়। সূচি অনুযায়ী ভারতের যাত্রাপথও জানিয়ে দেন সূর্য। প্রথম ম্যাচ এখানে, তারপর দিল্লিতে, তারপর কলম্বোতে। আইসিসির নিয়ম অনুযায়ী পাকিস্তান না খেললে ভারতকে কলম্বো যেতেই হবে। এই বিশ্বকাপ সলমনের প্রথম বিশ্বকাপ অধিনায়ক হিসেবে। তিনি বলেন, আগের বিশ্বকাপে আমেরিকার কাছে হেরেছিলাম, কিন্তু সেটা অতীত। এটা নতুন বিশ্বকাপ, নতুন সুযোগ। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পাকিস্তান। এই নিয়ে সলমন বলেন, বাংলাদেশিরা আমাদের ভাই, ওরা বিশ্বকাপে নেই, এটা দুঃখজনক।